সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে ভাই দাদাদের রাখি পরাতে। সো হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা চলে এসেছি আজকে আবারও একটা মিনি ব্লগ নিয়ে। আজকে তো রাখি, তাই সকলকে জানাই আমার তরফ থেকে শুভ রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে খুব ভালো থেকো। সকল দাদা ভাইদের আমার অনেক অনেক ভালোবাসা রইল। সকাল সকাল একদম বেরিয়েছি, অনেক সকালেই বাড়ি থেকে বেরিয়েছি। প্রথমে ডিউটি করেছি, ডিউটি করে ওখান থেকে একদম সোজা বেরিয়ে পড়েছি বাড়িতে যাবার জন্য। ভাই দাদারা সবাই অপেক্ষা করে রয়েছে, আমি যাব তাদেরকে রাখি পরাবো। তো সেই জন্য সকালের গঙ্গা দেখো কি শান্ত স্নিগ্ধ পরিবেশ, তার সাথে অপূর্ব সুন্দর, তাই না বলো? আর আমাকে দেখো অবস্থা, অনেক সকালে বেরিয়েছি, ডিউটি করেছি তার মাঝখানে, তো সেই জন্য একটু দেখতেও খারাপ লাগছে। তো গঙ্গা পার করে চলে এসেছি শেয়ারাফুলি স্টেশনে, টিকিট কেটে এখন ট্রেনের অপেক্ষা। ট্রেন তো আসতেই প্রচণ্ড ভিড়। এখন তো অনেকেই জানো যে তারকেশ্বরের ওদিকে জল ঢালার জন্য প্রচণ্ড ভিড় হচ্ছে। তো চলে এসেছি বাড়ি আসতে না আসতে দেখি ভাই রাস্তায় দাঁড়িয়েছিল আমাকে নেবার জন্য। বাবা, ও ভীষণ ব্যস্ত, আমার সাথে কথা বলবে কি, তার আগে ওর ফোন চলে এসেছে। হয়তো প্রাইম মিনিস্টারদেরও এত ফোন আসে না। আর ফাইনালি বাড়িতে ঢুকলাম, এখন ঢুকেছে, এখন বাজে হচ্ছে 11:25 বাজে, আমি বাড়ি এসেছি। তো চলো একটুখানি বসি, হাত মুখ ধুই, ওদিকে দাদারাও আসবে বললো, ফোন করেছিল। তো চলো, এই দেখো এখানে সবাই চলে এসেছে। তো একে একে সবাইকে রাখি পরিয়ে দেবো। প্রথমে দাদাকে দিয়েই শুরু করলাম। তো এই রাখি বলো, ভাইফোঁটা বলো, ভাই বোন দাদারা সবাই একসাথে যখন আমরা থাকি তখন না ভীষণ মজা হয়, জানো তো। মানে রাখি পরাবো, ভাইফোঁটা দেবো, সেই সময়ে এমন এমন সব কথা বলে ভীষণ হাসি পায়, হাসতে হাসতে এই সময়টা চলে যায়। এই মজাটুকুর জন্যই আমার বারবার প্রত্যেকবার এই দিনগুলোতে আসা, যে এই দিনগুলো একদম মিস করতে চাই না। এখানে কিছু একটা বলছিল দাদা, তো যেটার জন্য আমরা সবাই মিলে খুব হেসে উঠেছি। আর আজকে আমার এই সময়ের ক্যামেরাম্যান ছিল আমার মা, তো মা ক্যামেরা ধরে দিয়েছিল। তো ভাই আমাকে প্রণাম করলে, বললাম হ্যাঁ ভালো করে প্রণাম কর। তো তারপরে আর একটা ভাই ছিল, এটা কিন্তু ভাই হয়, দেখতে ওকে দাদার মতন হয়ে গেছে কিন্তু একদমই না, এটাও আমার আর একটা ভাই। তো সকলকে রাখি বাঁধা কমপ্লিট হয়ে গেল। এবার সবাই মিলে একটু গল্প গুজব করলাম। এই দাদা ভাইটা চলে যাবার পর আমার আরও 2 ভাই এবং এক দাদা এসেছিলো, তাদেরকেও রাখি পরালাম। তো সবাইকে তো রাখি পরানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার মা বললো তাহলে কিছু খেয়ে নে। তো মা সকালে লুচি আর ঘুগনি করেছিল, তো সেটাই ভাই বললো তুই বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। আগে তো তোকে খাইয়েই দিতাম, তুই তো আগে কলেজ যেতি যখন, তখন তোকে খাইয়ে দিতেই হতো আমাকে, তুই রেডি হতি, আমি তোকে খাইয়ে দিতাম। তো আজকে এখন তুই বস আমাদের সাথে গল্প কর, আমি তোকে আজকে খাইয়ে দেবো, অনেক দিন পর তোকে খাইয়ে দেবো। আর বলছে ঘুগনিটা কেমন হয়েছে, মা জিজ্ঞেস করলো। আমি বললাম ঘুগনিটা ভালোই হয়েছে। ভাই বললো দেখ মা, ঘুগনিতে অনেক কারি পাতা দিয়েছে, শুধু কারি পাতার গন্ধেই ভর্তি। আমি বললাম বেশি নেবো কি, তুই খাওয়া। তো চলো ভিডিওটা থাক এইটুকু।